ছাদ বাগানের এটা শাক পর্ব 3। এর আগে আমি দেখিয়েছি ডাঁটা শাক এবং আলু শাক। এবার কিন্তু এই যে দেখেন বোলের মধ্যে যদি দেখাই যে পরিমাণ কচু শাক হয়েছে, বেশ কিছু গাছ, এবং গাছের সাইজ গুলো কিন্তু বেশ ভালোই বড় হয়েছে। যদিও কচু শাকটা একটু সময় লাগে বড় হতে, তারপরেও কিন্তু এই যে দেখেন কত বড় সাইজের হয়েছে। এছাড়াও ছাড়াও আমি বেশ কিছু জায়গায় আরো কচু শাক করেছি, সবগুলোই আমি হারভেস্ট করে দেখাবো। এবং এটা কিন্তু মোটামুটি যে ভালো সাইজ চলে আসছে, একদম মানে খাওয়ার উপযোগী হয়ে গেছে এখন। তো এর আগেও কিন্তু আমি দেখিয়েছিলাম যে বাস্কেটে ডাঁটা শাক এবং বস্তায় আলু শাক দুটা দেখিয়েছিলাম। এটা হচ্ছে বোলের ভিতরে এবং কিছু ছোট ছোট কৌটা এবং বস্তার ভিতরেও করেছি, সেটা হচ্ছে কচু শাকটা করেছি। এই যে দেখেন এই যে বস্তা, এই বস্তার মধ্যেও কিন্তু এই যে কচু গাছ দেখেন কত সুন্দর গাছ হয়েছে। এই যে দেখাই অনেক সাইজ, বড় সাইজ কিন্তু মোটামুটি হয়েছে। এই যে দেখেন এখানে 3টা গাছ 4টা গাছ হয়েছে, 4টা গাছই কিন্তু অনেক, কিন্তু আমি কিন্তু করছি বস্তায়, খুব বড় 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 জায়গায় কিন্তু করি নাই, একদম বস্তায়। এই যে দেখেন একটা এখানে যেটা করছি, এটা যদি দেখাই, এই যে এটা একটা প্লাস্টিকের তেলের বাক্স কেটে নিছি, কৌটা এটার মধ্যে কেটে নিছি। এটার মধ্যে সাইজটা দেখেন, এই যে দেখেন 2টা গাছ এখানে আছে, একটা এই যে আরেকটা কাটি, এই যে আরেকটা গাছ। এই যে তো এরকম কিন্তু বেশ কিছু জায়গায় লাগাইছি, যেইটুক জায়গা পাইছি সেই জায়গাতেই লাগানো হয়েছে। তো কচু শাকের যে ওভারঅল প্রসেসটা আমি দেখাচ্ছি, এখানে অল্প দেখা যাচ্ছে, কিন্তু আমি যদি হারভেস্ট করি এবং একসাথে দেখাই তখন কিন্তু দেখা যাবে যে আসলে অনেকগুলো কচু শাক হয়েছে। তো মোটামুটি এই হলো কচু শাকগুলো একটা বলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে যদি দেখাই অনেক হচ্ছে, তো আমি এটাই পুরো প্রক্রিয়াটা দেখাচ্ছি, হারভেস্ট করে দেখাচ্ছি। এবং এরকম কিন্তু মোটামুটি 3-4 জায়গায় শাক করলে আপনি মাসে 3-4 বার শাক খাওয়া যায়। 3-4 রকমের যদি আপনি ভ্যারাইটি করেন তাহলে কিন্তু 3-4 বার খাওয়া যায়। তো সেটাই কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম। আগের ভিডিওগুলোতে দেখলে কিন্তু আপনি পাবেন যে ডাঁটা শাকের ভিডিও আছে এবং আলু শাকের ভিডিও আছে। এই ভিডিওগুলো কিন্তু আগের ভিডিওগুলোতে দেখলে আপনারা পেয়ে যাবেন। তো এই কচু শাকের ভিডিওর সাথে যদি আপনারা ওই ভিডিওগুলো দেখতে চান তাহলে একটু দেখে নেবেন আমি আলু শাকের প্রসেসটা কিভাবে করেছি, ডাঁটা শাকের প্রসেসটা কিভাবে করেছি, সেই আগের ভিডিওগুলোতে আপনারা চেক করে দেখে নিতে পারেন। আর এই কচু শাকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, বা আমার বোলের ভিতরে বা টবের ভিতরে ছাদ বাগানে যে কচু শাক করা যায়, খাওয়া যায়, ব্যাপারটি কেমন লাগলো এটি অবশ্যই কমেন্টস করবেন। বিভিন্ন জায়গা থেকে তুলে দেখানোর চেষ্টা করছিলাম, বলেছিলাম যে বলে হয়েছে, বস্তায় হয়েছে, ছোট কৌটায় হয়েছে, পুরোটা যদি আমি দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন কতগুলো হয়েছে, এই দেখেন। হ্যাঁ, তো মোট এই কিন্তু একবারের খাওয়ার জন্য কিন্তু মোটামুটি যথেষ্ট। হ্যাঁ, তো এই হলো অবস্থা। কচু শাকগুলো তোলার পর দেখালাম। তো কচু শাকের ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এবং ছাদ বাগানের ছোট্ট পরিসরে আপনি কিন্তু বেশ কিছু ধরনের শাকসবজি করে খেতে পারবেন। সেই জিনিসগুলো কিন্তু আমি সিরিজ আকারে দেখানোর চেষ্টা করছিলাম। এর আগেও কিন্তু আমি ডাঁটা শাক এবং আলু শাকের ভিডিও দেখিয়েছি। তো চাইলে আপনারা আমার আগের ভিডিওগুলো থেকে সেগুলো দেখে নিতে পারেন, এবং এই ভিডিও এবং ওভারঅল শাকের ভিডিওগুলো কেমন হচ্ছে সেগুলো নিয়ে জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।